আপনারা মাঠে ময়দানে লড়াই করবেন, আমিও আপনাদের সহকর্মী সতীর্থ হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মাঠে ময়দানে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। ২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রণনীতি সাজাতে শুরু করেছেন। জেলায় জেলায় তিনি যে সভা করবেন অর্থাৎ রণসংকল্প সভা, তা তিনি শুরু করলেন বারুইপুর থেকে। সেখানে র্যাম্পে হাঁটালেন কমিশন প্রদত্ত তালিকায় ৩ মৃতকে অর্থাৎ ভূতকে। টার্গেট করলেন বিজেপি ও কমিশনকে। এসআইআর এর পরে যত শক্তি আছে বিজেপি প্রয়োগ করুক, আমি বলেছি তৃণমূলের আসন বাড়বেই। ২০০৮ সালে পরিবর্তনের প্রথম চাকা দক্ষিণ ২৪ পরগনা ঘুরিয়েছিল। এবার ভাঙর জিতে দক্ষিণ ২৪ পরগনায় ৩১-৩১ করতে হবে, ঠিক এমনই হুঙ্কার বারুইপুরের রণসংকল্প সভা থেকে এই ভাষাতেই গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি তুলনা করলেন বিজেপিকে। আপনি নোটিশ পাঠিয়ে তৃণমূলের কর্মীদের ডাকবেন, আপনি নোটিশ পাঠিয়ে তৃণমূলের নেতাদের ডাকবেন, আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহস? যারা বাংলা না জিততে পেরে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদেরকে আমরা জবাব দেবো না, এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়েছে। মনে আছে, মনে থাকবে। আগামী নির্বাচনের দিন শেষবার একবার লাইনে দাঁড়াবেন, ২৬, ২৭, ২৮ একবার লাইনে দাঁড়াবেন। দাঁড়িয়ে ইভিএম এর বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। এদিন মঞ্চে বক্তব্য রাখার আগে ব্রিগেডের কায়দায় র্যাম্পে হাঁটতে দেখা যায় অভিষেককে। মঞ্চের চারপাশে তখন সমর্থকদের প্রবল উচ্ছ্বাস। কিন্তু কেন? চমকের তখনও বাকি। কিছু সময়ের মধ্যেই সেই র্যাম্পে এলেন 2 ভদ্রলোক, এক ভদ্র মহিলা যারা কমিশন প্রদত্ত তালিকায় মৃত অর্থাৎ ভূত। একজন মনিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি, একদম শেষজন মায়া দাস। এদের সামনে রেখে নির্বাচন কমিশনকে তুলোধনা করতে দেখা যায় অভিষেককে। 3 জনকে নিয়ে র্যাম্পে হাঁটতে হাঁটতে বলেন, এই 2জন ভদ্রলোকের বাড়ি মেটিয়াবুরুজে আর ভদ্র মহিলার বাড়ি কাকদ্বীপ বিধানসভায়। মঞ্চে তো আপনারা আমাকে নিয়ে 4 জনকে দেখছেন, কিন্তু নির্বাচন কমিশন এদেরকে দেখতে পাচ্ছেন না। মৃত ঘোষণা করে দিয়েছে। শুধু দক্ষিণ 24 পরগনা বা অন্যান্য জেলায় রীতিমতো দক্ষিণ 24 পরগনায় 24 জন রয়েছে যারা জীবন্ত, কিন্তু দেখিয়েছে মৃত। এই মৃত ভোটার, এই নিয়েই সুর চড়াতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আমি র্যাম্প আজকে এই জন্য বানিয়েছি যাতে তারা হাঁটতে পারে, ঠিক এইরকম একটা পরিকল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা যায়। যদিও তো এরপর থেকেই কমিশন জ্ঞানেশ কুমার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করেন তিনি। সুর চড়িয়ে বলেন, আমরা যতদিন আছি ততদিন একটা মানুষের মৌলিক অধিকারও কেড়ে নিতে দেব না, বিজেপির দালালরা তৈরি থাকো, ঠিক এমন ভাষাতেই হুঙ্কার দেন তিনি। তাছাড়া জ্ঞানেশ কুমারকে ভ্যানেশ কুমার বলেও কটাক্ষ করেন তিনি। তৃণমূল দিল্লিতে যাবে, আজকে যা রাস্তায় যে লোক হচ্ছে, মাঠে যা লোক হচ্ছে, তার 1/3 যদি দিল্লিতে যায় তাহলে জ্ঞানেশ কুমার, অমিত শাহ বানের জলের মতো ভেসে যাবে। এইরকম হুঙ্কারও তার গলায় শোনা যায়। গত বছরের শেষ দিন অর্থাৎ গত বছর দিল্লিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখা করে এসেছিলেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের সঙ্গে। এরপরই বাইরে বেরিয়ে তাকে নিশানাও করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অভিষেকের নিশানায় ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, আমার সঙ্গে আঙুল তুলে কথা বলেছিলেন জ্ঞানেশ কুমার। বাঙালি কি দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি, এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, ঠিক এইরকম হুঙ্কারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতে এদিন শোনা যায়। শুক্রবার 2026 সালের বিধানসভা নির্বাচনের কে সামনে রেখে প্রচার শুরুর জন্য কেন দক্ষিণ 24 পরগনাকে বেছে নিলেন অভিষেক? কৌতূহল ছিল, এ প্রশ্নও ছিল। সেনাপতি নিজেই তার জবাব দিলেন বক্তৃতায়। আমরা কোনো শুভ কাজে গেলে, তিনি বলেন, আমরা কোনো শুভ কাজে গেলে, বড় কাজে গেলে মা বাবার আশীর্বাদ নিতে হয়। কালীঘাট আমার জন্মভূমি, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি, এই মাটিতেই যেন আমার মৃত্যু হয়। আপনাদের আশীর্বাদ নিয়ে তাই এই লড়াই শুরু করলাম, ঠিক এই ভাষাতেই হুঙ্কার দেন এবং স্বভাবসিদ্ধ পরিকল্পনায় যে রণনীতি তিনি সাজিয়েছেন সেই রণনীতি দিয়ে একেবারে বিজেপি ও কমিশনকে তুলোধনা করেন। হাঁটান মৃত ভোটারকেও, হাঁটান কমিশনের দেওয়া এই যে বা কমিশনের প্রদত্ত তালিকায় যারা মৃত ভোটার তাদেরকেও। ফলে সব মিলিয়ে এই যে নির্বাচনের বাদ দিয়ে, নির্বাচনকে সামনে রেখে এই যে প্রচারের বাদ দিয়ে বা বলা ভালো যে রণনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাজাতে শুরু করেছেন, তা নিয়ে কিন্তু রীতিমতো কমিশন বা বিজেপি ব্যাকফুটে আছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।